রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইর না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইর না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইর না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইর না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। চেয়ারের বড়াই কইর না বোন, চেয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেহারার মালিক কে? চেহারার মালিক কে? আপনি যত মেকআপ করেন, যত সাজুগুজু করেন, আলতা সোনা পাউডার লাগান, ফেয়ার অ্যান্ড লাভলি লাগান, বয়স যত বাড়বে চেহারায় ভাঁজ পড়ে যাবে। আজকের সুন্দরী যিনি 40 বছর বয়সে, 40 বছর পরে তিনি বৃদ্ধা হয়ে যাবেন। যার পিছনে লাইলাতুল ফেব্রুয়ারিতে যুবকদের অভাব হয় না, 40 বছর পরে দেখা যাবে তার দিকে কুত্তাও ফিরে তাকায়। তাকাবে? তাকাবে না। চেয়ারের মালিক আপনি। যতক্ষণ চেয়ার আছে, পাওয়ার আছে, চেয়ারের অপব্যবহার করবেন। মাথায় রাখবেন এই চেয়ার চিরদিন থাকবে না। চেয়ার থেকে আপনি যতই ইচ্ছা করেন 41 সালের আগে ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চেয়ার কেড়ে নেয়, আপনি 31 সালও জীবনে পাবেন। চেয়ারের মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মালিক, হায়াতের মালিক, মাউতের মালিক, সৌন্দর্যের মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত কিছু দিলেন, সে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারি, এই মাহফিলে এসে খুব বেশি ফায়দা হবে। মসজিদে যাওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, রোজাদার হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে। যখন এই মাহফিলে আমরা বসে আছি, অনেকের সন্তান তখন যুবকদের সাথে টাঙ্কি মেরে বেড়ায় আছে।